নমস্কার বন্ধুরা, আজকে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব শ্রমশ্রী প্রকল্পের আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, শ্রমশ্রী প্রকল্পে আপনারা যখন আবেদন করছেন তারপরে লাস্টে হয়তো আপনাদের দেখতে পাচ্ছেন অনেকেরই এরকম আসছে, সরি ইউ আর নট এলিজিবল। তো এই যে নট এলিজিবল এই মেসেজটা আপনাদের কেন আসছে, কি ভুল করছেন আপনারা যে কারণে এই মেসেজটা আসছে, সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই আপনাকে কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে কি ভুলের জন্য আপনাকে এইরকম এলিজিবল নট এলিজিবল এই মেসেজটা আপনার কাছে আসছে আর আপনি এলিজিবল হচ্ছেন না কেন, তো সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে প্রথম এসে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন আমি আগেও ভিডিওতে আপলোড করেছিলাম যে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমে কিন্তু এই যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক এখানে আপনাদেরকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কিন্তু শ্রমশ্রীর জন্য আপনারা ওই যে ভাতাটা যে দেওয়া হবে 5,000 টাকা এবং মাসে মাসে 5,000 টাকা করে 1 বছরের জন্য, সেটার জন্য কিন্তু তারপরে আবেদন করতে হবে পারবেন। সেটা কিন্তু আপনাকে আবেদন করতে গেলে তার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড, এটা একটা অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু ওই ভাতার জন্য অনলাইনে আবেদন করতে হবে। তো এই যে কর্মসাথী পোর্টালে এইটা আবেদন করার জন্য কীভাবে আবেদন করবেন আপনাকে সমস্ত ডিটেলস আমি অলরেডি ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আপনারা এই পরিযায়ী শ্রমিকের জন্য এই যে অনলাইনে আবেদন এটা আপনারা করে নিতে পারবেন। তো এটার ক্ষেত্রে কোনো সমস্যা আপনাদের আসবে না, আপনারা যাই করুন না কেন এখানে ভুল আপনাদের হওয়ার সম্ভাবনা নেই। এখানে কিন্তু রিজেক্ট হওয়ার ওই যে নট এলিজিবল যে মেসেজটা এইখানে এই ফর্মের জন্য কিন্তু নয়। আসল ফর্মটা আছে যখন আপনারা মোবাইলে অ্যাপসের মাধ্যমে আবেদন করছেন শ্রমশ্রী প্রকল্পের জন্য। তো আমি দেখিয়ে দিই, আপনারা যখন প্রথম মোবাইলটা এরকম অ্যাপসটা অন করবেন, ওপেন করবেন, তখন কিন্তু এরকম আপনাদেরকে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন কর্মসাথী পোর্টালে সেই নাম্বারটা দিয়েই কিন্তু আপনাদেরকে এখানে জেনারেট ওটিপি করে লগ ইন করে আপনাদেরকে এই অ্যাপসের ভেতরে আপনাদেরকে যেতে হবে। তো যার পরে আপনাদেরকে মেন যে ব্যাপারটা থাকে, আপনারা সমস্ত ডিটেলসে হয়তো জেনে গেছেন, কিন্তু মেন যে ভুলটা আপনারা যেখানে করছেন সেই ভুলটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। কি ভুলটা আপনারা করছেন যে কারণে আপনি নট এলিজিবল হচ্ছেন, কিন্তু নট এলিজিবল হওয়ার পরে আপনি কিন্তু আর কিছুই করতে পারবেন না, এলিজিবল হতে পারবেন না। তো বন্ধুরা, এইরকম লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে মেন যে ব্যাপারটা আছে এইখানে একটা সম্ভাব্য যাত্রার তারিখ আপনারা এখানে দেখতে পাবেন। এই যে তারিখ এখানে যে সিলেক্ট ডেট, এখান থেকে আপনাদের ক্যালেন্ডার থেকে যে ডেটটা যখন সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডার আসবে, এখানে ডেটটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা আছে। তো বন্ধুরা, আপনাদেরকে আগেই আমি বলে রাখি এই অ্যাপসটা যখন আপনারা কিন্তু ওপেন করবেন এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে আপনার লোকেশানটা ট্র্যাক করে নেবে আপনি কোথায় এখন আছেন। তো বন্ধুরা, আপনি যেখানেই থাকুন না কেন, ধরুন আপনি এখন দিল্লিতে আছেন, তো আপনি দিল্লি থেকে যদি আপনার ফোন থেকেই এই অ্যাপসটাকে আপনারা ওপেন করে এই শ্রমশ্রী ভাতার জন্য আপনারা আবেদন করেন, তাহলে কিন্তু এই অ্যাপসটা আপনাকে মানে মোবাইল থেকে আপনাকে ট্র্যাক করে নেবে লোকেশানটা আপনি এখন দিল্লিতে আছেন। আর ধরুন আপনি দিল্লিতে আছেন কিন্তু এই আবেদনটা আপনি নিজে করছেন না, অন্য কেউ করছে আপনার, ধরুন যে করছে সে আছে পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু সেই মোবাইলটা যদি পশ্চিমবঙ্গে থাকে তাহলে মোবাইলটা ট্র্যাক করে নেবে যে লোকেশান ট্র্যাক করে নেবে যে এই ফোনটা এখন মানে আপনি এখন আছেন ওয়েস্ট বেঙ্গলে। মানে আপনি যদি দিল্লিতেও থাকেন, আপনার মোবাইলটা যদি পশ্চিমবঙ্গে আপনার নামে এখানে লগ ইন করে আবেদন করা হয়, তাহলে কিন্তু মোবাইলটা আপনাকে ধরে নেবে যে আপনি এখন পশ্চিমবঙ্গে আছেন। এই জিনিসটা আপনাকে কিন্তু বুঝে নিতে হবে ভালোভাবে। তো এই ভুলটাই অনেকে করছেন, আপনারা জেনে ভুল করছেন কিংবা না জেনে ভুল করছেন, যাই করুন না কেন এই ভুলটা যাতে না হয় সেজন্য আপনাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যখন যে ফোন থেকে আপনি ফোনটা চালু করেন না কেন, এই ভাতার জন্য আবেদন করবেন যে ফোনটা থেকে, সেই ফোনটা যেখানে আছে আপনারা ভেবে নেবেন সেইটাই কিন্তু লোকেশন। আপনি দিল্লি, বোম্বে, গুজরাট বা রাজস্থান বা আপনি পশ্চিমবঙ্গে যেখানেই থাকুন না কেন, যেখান থেকে এই অ্যাপসটা আপনি ওপেন করবেন কিন্তু এখানে লোকেশান ট্র্যাক করে ভেবে নেবে কিন্তু ওইখানেই আপনি উপস্থিত আছেন। তো সেই হিসেবে আপনাকে ভেবেচিন্তে এইটা আপনি ওপেন করবেন। আপনি যদি নিজে নিজে করেন আবেদনটা, তাহলে আপনি যেখানে আছেন ভেবে নেবেন আপনি ওইখানেই এখন আছেন। মানে আপনি যদি দিল্লি থেকে আবেদন করেন, ধরুন আপনি দিল্লিতে আছেন, মোবাইলটা ট্র্যাক করে নিল যে আপনি দিল্লিতে আছেন, তো সেই হিসেবে আপনাকে এই যে ডেটটা এক্সপেক্টেড জার্নি ডেট মানে সম্ভাব্য যাত্রার তারিখ, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দিল্লিতে থাকেন সেই হিসেবে আমি বলে রাখি, তাহলে এই যে তারিখটা আপনি যদি ট্রাভেলের জন্য মানে আপনি যদি গাড়ি ভাড়া বাবদ যে 5,000 টাকা এককালীন যে পাওয়ার কথাটা সেইটাও যদি নিতে চান, তাহলে আপনাকে কিন্তু ডেট আপনি সিলেক্ট করবেন আপনার মানে আপনার ভবিষ্যৎ ডেটটা, আপনি যে ডেটে আসবেন, মানে ধরুন আজকে
12 তারিখ, আমি 12ই অক্টোবর আমি ভিডিওটা বানাচ্ছি। ধরুন আপনি আজকে আবেদন করছেন, তাহলে আজকে 12 তারিখ, 12ই অক্টোবর, আপনি ধরুন 2 দিন 4 দিন বা 1 মাস পরে আপনি আসবেন, তাহলে সেই রকম আপনি সেই ডেটটাই কিন্তু আপনি ওখান থেকে বসাবেন। তাহলে কী হবে, যদি আপনি আজ 12 তারিখ, আপনি যদি 30 তারিখের ডেট বসান তাহলে কোনো সমস্যা হবে না। মানে এই মাসে 30 তারিখে আপনি জার্নি করবেন, সেই হিসেবে আপনি 30 তারিখে আপনার যাত্রা, তাই 30 তারিখে আপনি ডেটটা বসালেন। তারপরে আপনি কোথা থেকে আসবেন, এখানে ফর্ম স্টেট দিয়ে আপনি কোথা থেকে আসছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে বসিয়ে দিলেন যে আপনি দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে আসছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি নেক্সটে যান আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি ভাতা পাবেন। কিন্তু আপনি যদি দিল্লি থেকে আপনি যদি ডেটটা, আপনি ধরুন আজকে 12ই অক্টোবর, আপনি যদি ডেটটাকে আপনি 1 মাস আগের দিয়ে দেন, মানে সেপ্টেম্বর দিয়ে দেন, সেপ্টেম্বর মাসের যদি আপনি দিয়ে দেন, বা আপনি 1-2 দিন, আপনি যদি 10 তারিখ করে দেন, 2 দিন আমি আগিয়ে দিচ্ছি, 12 তারিখ আছে, যদি আপনি 10 তারিখ এখানে কিন্তু বসিয়ে দেন, আপনি আছেন দিল্লিতে, তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না কোনো কিছুর জন্য। আপনার কিন্তু ওইটা নট এলিজিবল মেসেজ শো হয়ে যাবে, কারণ আপনি এখানে ভুল ডেট দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন না, বা জেনে বা না জেনে ভুল ডেট দিচ্ছেন, যে কারণে নট এলিজিবল হয়ে যাবে। এবারে আপনাকে সেই হিসাবে আপনাকে ভেবেচিন্তে আপনাকে ডেট দিতে হবে। এবার ধরুন আপনি পশ্চিমবঙ্গে আছেন, পশ্চিমবঙ্গে আপনি চলে এসেছেন, বা পশ্চিমবঙ্গ থেকে আপনার এই ফর্মটা ফিল আপ করা আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আজকে ধরুন 12ই অক্টোবর, আপনাকে কিন্তু ডেটটা আপনাকে দিতে হবে এর পরের ডেট না, এর আগের ডেট দিতে হবে। মানে কত তারিখ আপনি এসেছেন, আপনি অলরেডি এসে গেছেন পশ্চিমবঙ্গে, আপনাকে ধরেই নিতে হবে যে আপনি এসে গেছেন। আপনি কতদিন আগে এসেছেন, আপনি 1 মাস আগে এসেছেন, কি 10 দিন আগে এসেছেন, বা 2 দিন আগে এসেছেন, সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, কত তারিখে আপনি এসেছেন। ধরুন আজকে 12ই অক্টোবর, আপনি এসেছেন 10 অক্টোবর, মানে 10ই অক্টোবরে আপনি এসেছেন, মানে 2 দিন আগে এসেছেন, বা আপনি 1 মাস আগে এসেছেন, মানে আপনি সেপ্টেম্বর মাসে এসেছেন, তাহলে কিন্তু আপনাকে সেই ডেটটাই সিলেক্ট করে নিতে হবে। আপনি যেহেতু পশ্চিমবঙ্গে অলরেডি এসে গেছেন, তাহলে সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করলেই দেখবেন নেক্সট যখনই যাবেন তখন আপনার এখান থেকে ডেটটা সিলেক্ট করার পরে এইরকম আপনি যখনই ক্লিক করবেন, আপনার জন্য কিন্তু এইরকম একটা মেসেজ অলরেডি চলে আসবে যখনই আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদনটা করবেন। এখানে আপনি এখানে লেখা থাকবে আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন, কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন, তবে আপনি পুনর্বাসন ভাতা এবং অন্যান্য সহায়তার জন্য যোগ্য। তাহলে আপনি যেহেতু পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন, সেই জন্য আপনাকে কিন্তু এককালীন যে ভ্রমণ ভাতা সেইটা কিন্তু আপনি পাবেন না, কিন্তু আপনি পুনর্বাসন ভাতা, মানে মাসে মাসে যে ভাতাটা দেওয়ার কথা সেইটি কিন্তু আপনি পাবেন, সেটা যদি অ্যাপ্রুভ হয় তবেই পাবেন। তো সেক্ষেত্রে আপনি আশা করি বুঝতে পেরেছেন ডেট সিলেক্ট করার ব্যাপারটা। এইভাবে আপনারা কিন্তু ডেটটা যখন সিলেক্ট করবেন সেই হিসাবে ডেটটা সিলেক্ট করবেন। তো এখানে এইরকম আসার পরে আপনারা দেখবেন এরকম পুনর্বাসন ভাতা বলে এখানে অপশান চলে আসবে, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। বাকি অপশানগুলো আপনারা দেখে আপনাদের যা মনে হয় সেই অনুযায়ী টিকমার্ক দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার বর্তমান অবস্থান ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনার যাত্রার তারিখ, এই যে তারিখটা দেওয়া রয়েছে এটা কবে এসেছিল সেই তারিখ, মানে আগের এসে গেছে সেই হিসাবে তার ডেটটা এখানে বসা হয়েছে। সেক্ষেত্রে আপনি পুনর্বাসন ভাতাটা পাবেন, কিন্তু আপনি ট্রাভেল ভাতাটা আপনি মানে ভ্রমণ ভাতাটা কিন্তু আপনি আর পাচ্ছেন না। সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আর এই যে ট্রাভেল ভ্রমণ সহায়তাটা, এইটা কিন্তু তারাই পাবেন যারা এখনও, এই দেখুন এখানে লেখা রয়েছে আপনার বর্তমান অবস্থান কর্ণাটক। তো এখানে যে আবেদনটা করছিল সে কর্ণাটক থেকে আবেদন করেছিল, তিনি কর্ণাটকে এখনও আছেন, তাই তিনি কবে আসবেন এখনও আসেননি, সেই কবে আসবেন সেই ডেটটা এখান থেকে কিন্তু সিলেক্ট করেছে, যে কারণে এখানে ট্রাভেল অ্যাসিস্ট্যান্স মানে ভ্রমণ সহায়তা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। তারপরে পুনর্বাসন ভাতা, সেটাও কিন্তু এখানে টিকমার্ক দিয়ে দিলে আপনারা কিন্তু দুটো ভাতাই এখানে পাবেন, যেহেতু এখানে এখনও আসেননি তাই আসবে তাই। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন, আর যদি না করেন তাহলে কিন্তু দেখবেন এরকম মেসেজ আপনার চলে আসবে, নট এলিজিবল বলে মেসেজ দিয়ে দেবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন এইভাবে ফিল আপ করবেন, নাহলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। তো বন্ধুরা এই বিষয়টি আপনাদেরকে জানানো ছিল। তো বন্ধুরা আপনারা যদি ফর্ম ফিল আপ করতে না জেনে থাকেন অবশ্যই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, ভিডিওটা দেখে নেবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অবশ্যই আবেদন করবেন। তো বন্ধুরা যারা ভুল করে ফেলেছেন ডেটটা, যাদের এখন নট এলিজিবল হয়ে গেছে তারা কি করবেন, তাদেরকে বললেন কি আপনাদের এখন আর কিছু করার নেই, কারণ এখন কিন্তু কোনো এডিট করার অপশন দেয়নি। যে আপনি যে ভাবছেন যে এডিট করে দেবেন ডেটটা, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু এখানে এডিট করার কোনো অপশান নেই। আপনি আপাতত এখন এডিট করতে পারবেন না, যদি ভবিষ্যতে এডিট করার অপশন ছাড়ে তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।